Hello viewers, welcome to our Pretty's Beauty Dive Parlor. তো তোমরা দেখো আজকে আমি Pretty's পার্লারে এসেছি। আমি সামনে চুল কাটছিলাম। আমি হচ্ছে 23 জুলাই এসে এখানে কান ফুটা করছি। যে দেখো আমি 3 দিন টপ পরেছিলাম, এখন আমি রিং পরছি। দেখো তোমরাও চাইলে এখান থেকে কান ফুটা করতে পারো, কারণ এখানে কান ফুটা করলে কোনো ব্যথা না। সর্বপ্রথম তার আগে স্প্রে মেরে দেয়, পটাশ করে স্প্রে মেরে দেয়, তারপর হচ্ছে একটু হচ্ছে ফোঁটা দিয়ে দেয় মার্কার দিয়ে, তারপর হচ্ছে একটা গুলিটা ধরে ধরে পটাশ করে তোমরা ট্রাই করে দেখলে বুঝবা তখন। আর আমি আজকে সামনে চুল কাটছি, দেখো কত সুন্দর করে চুল কাটে দিছে। হেয়ারটা আমি এখানেই কেটে গেছিলাম গাইস, তোমরা দেখো আমি এখানে কেটে গেছিলাম এই হেয়ারটা। এখানে আমি হেয়ার ট্রিটমেন্ট করছিলাম, আগায়ও চুল কাটছিলাম। 3 মাস পর চুল কাটবো আগায়। অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আমার সাথে তোমার খুবই ফার্স্ট দেখা হয়েছে। আমি প্রথমবার দেখলাম তোমার চেহারা, তোমার মুখ। এর আগের বারও দেখছি, তোমাকে ফলো দিছি। ফলো দিয়েছো? হ্যাঁ ফলো দিছি, ফেসবুকে ফলো দিছি। আচ্ছা, অনেক সুন্দর ভিডিওগুলো দেখছি। আমি শুনেছি যে এখানে 10টায় খোলা থাকে আর রাত হচ্ছে 9টায় বাজলে বন্ধ করে দেয়। ঠিক তাই, তারপর সকালে আবার খুলে। আর কি কি শুনেছো? আর আমি ফেসিয়াল করা শুনেছি, চুল সিল্কি করা যায় এখানে। একদমই তাই। হ্যাঁ, চুল সিল্কি করার জন্য প্রোডাক্টগুলো বলবো, যেমন জিঞ্জার ট্রিটমেন্ট, পার্মানেন্ট কারাটিন, কারাটিন স্ট্রেট, কারাটিন ট্রিটমেন্ট, ওমেগা, ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট, এরকম অনেক কিছু করলেই চুল সিল্কি শাইনি হবে। একদম। আমি চুলে ট্রেসেমি শ্যাম্পু দিই। তো যদি তোমাদের চুলের সমস্যা থাকে তোমরা একটা শ্যাম্পু দিবা, সেটা ট্রেসেমি। এটা একটু ট্রিটমেন্ট টাইপের শ্যাম্পু। আচ্ছা, শ্যাম্পু। এই শ্যাম্পুটা দিলে তোমাদের চুল এত বড় হবে। আর তোমরা একটা তেল দিবা, কোকোনাট অয়েল দিবা, কদুর তেল দিবা। কদুর তেলটা আবার কি? কদুর তেল, টিব্বো বেকিং কদুর তেল। এটা ডাক্তার তাসনিম জারার কাছ থেকে শুনেছি, ওনার ভিডিও দেখি। টিব্বো বেকিং কদুর তেল মাথার মাইগ্রেনে ঠান্ডা রাখে। আর তোমাদের যদি চুল উঠে তাহলে তোমরা আগে সর্বপ্রথম পেঁয়াজের রসটাকে ঘষে, তারপর হচ্ছে পেঁয়াজের রস বের করে, তারপর তার মধ্যে কোকোনাট অয়েল মিশিয়ে দিবা আর লেবুর রস মিশাই দিবা। দিলেই হচ্ছে তোমাদের চুল কিছুদিন পরে হয়ে যাবে। কিন্তু যাদের চুল উঠে এটা একটু সবারই উঠবে। আমার উঠেও একদম। Pretty's Beauty Dive মার্কেটিং হেড। একদম সুন্দর, দেখো কত সুন্দর চুল, দেখো খুব সুন্দর মা। আচ্ছা, এতদিন ধরে আমাকে ফেসবুকে দেখতে? হ্যাঁ, আগে আমি জানতাম না, এখন না শুনেছি যে এখন হচ্ছে তোমরা চাকরি করতেছো এখানে। খুবই সুন্দর ভিডিও বানাও, খুবই সুন্দর লাগে এই ভিডিওগুলো দেখতে, আমার খুবই সুন্দর লাগে। আমাদের ভিডিও দেখতে? হ্যাঁ। আচ্ছা, তুমি খুবই সুন্দর করে চুল কাটে দাও। আচ্ছা, ওই যে এমন ভাবে একা বাঁকা করে কাদের জন্য কাটে দাও? ওই যে যারা যেটা চায় ওটা আঁকা বাঁকা করে কেটে দেয়। যারা যেরকম চাইবে সেটাই কেটে দিবে। ঠিক তাই। কিন্তু আমি তোমাকে দেখে খুব ইমপ্রেস হয়ে গেলাম। তোমার কি ভালো বাচ্চা তুমি, বলো তো? তুমিও দেখতে অনেক সুন্দর বাচ্চা। কিন্তু এসে আমাকে জড়িয়ে ধরেছে, একদম মনে হলো কতদিনের পরিচিত হবে। একদমই। আমি নাম শুনেছি। কি নাম বলো তো? আমার প্রীতি। আমার নাম প্রীতি, তাই তো? প্রীতির একটাও আছে সুন্দর, প্রেটি, PREETY, প্রীতি। ওয়াও, এটাও আছে। রাইট। দিনাজপুরে কারোর বিয়ে হয়, আমি এই পার্লার থেকেই সাজবো। এই পার্লার ছাড়া আমি কোনো পার্লারই যাবো না। অবশ্যই প্রিটিস পার্লার। এই পার্লারটার নাম হলো প্রিটিস পার্লার। মানে তুমি প্রিটিস ছাড়া কোথাও যাবে না? না, কোনোদিনও না। আমি এসে পছন্দ করে গেছি একবারই, বলছি যে এখন থেকে আমি এই পার্লারেই আসবো। এই পার্লার ছাড়া আমি অন্য কোনো পার্লারে কোনোদিনও যাবোই না। প্রিটিস বিউটি ডাইভ পার্লার খুবই সুন্দর এই পার্লার। আমি অনেক মিস করি। ও মা, আমিও তোমাকে অনেক
মিস করবো আজকের পর থেকে। হ্যাঁ, আমার চেহারা দেখতে চাইছো? তোমাকে এর আগে দেখিনি, চিনতাম না, তুমি তো দেখেছো আমাকে। দেখেছি, এই জন্য তোমার আমাকে ডাকার ইচ্ছে ছিল, তাই তো? আচ্ছা, আমার কথা এর আগে এবার বলছিল? তোমার কথা না, দেখা হয়নি তোমার। দেখা হলে তোমার দেখা হইলে বলবে, রাইট। পরিচয় হইলে তখন থেকে বলা শুরু করবে, আজ থেকে মিস করা শুরু করবে। কারণ এখন পরিচয় হচ্ছে, পরিচয় হইলেই মিস করবে। এখন অবশ্যই আমি তোমাকে মিস করবো, তোমাকে মিস করি। হতে পারে দ্বিতীয় আপু আপু আন্টি দুটো বেশি ভালোবাসাকে আমি এরকম বানাই। আচ্ছা, তাহলে প্রীতি আন্টি, প্রীতি আপু মানে নাম দুটোই। যেন আমরা সবাইকে এভাবে করে আদর করে যাচ্ছি, এটা একটা নতুন সিস্টেমের। হ্যাঁ হ্যাঁ, ওই সিস্টেমটা একটু দেখাবা? হ্যাঁ, দেখাবো। আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, তোমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আমার এরকম আসলে কিউট, আমার মেয়ে বলছে কোনো না, ওর ফেসটা আসলে অনেক কিউট। আমি তো নাম শুনেছি, ভিডিওতে যেদিন প্রথম দেখলাম অনেক কিউট, বললো যে ও তো অনেক কিউট, অনেক কিউট। না, আমারও পিটি আপু আন্টি মতো ছিল। আপু আন্টি যেটা বললো আন্টিও বলবো। আচ্ছা, প্রীতি আন্টির মতো আমার চেহারা হবে বড় হইলে। প্রীতি আন্টির থেকে অনেক সুন্দর তোমার চেহারা, কি বলো? নাক সুন্দর, চেহারা সুন্দর। আসছে কয়েকদিন ছিলাম। হ্যাঁ, এর আগে দেখা হয়নি না, লাকিলি আজকে দেখা হয়েছে। না, আমি তো এর জন্য তুমি আসল জন্যই আজকে আসছি। তোমাকে দেখো, তাই থ্যাংক ইউ সো মাচ। আমাকে তো ভিডিওতে আপনি কাছে সারাদিন আসেন, আপনি তখনই খোঁজ নিয়ে আসছি। হ্যাঁ, আমি ফোন করলাম। হ্যাঁ, আজকেই নামলাম দিনাজপুরে, নেমে ছবি তুলো তো আমার চুলে। ঢাকার ছিল। হ্যাঁ, আপু আন্টি দুটোই হও, দুটোই হবে। মানে সবাই আমার পরিচিত। এই পার্লারটা খুবই বড়, বিশেষ করে পরিবেশ থেকে কাজকর্ম ব্যবহার খুবই ভালো। খুবই ভালো। হুম, আচ্ছা, আমি এখানে এসে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করে গেছি, করে এখন চুল গজাচ্ছে। চুল গজাচ্ছে। ওয়াও, অনেক নাইস, দিস পার্লার ইজ নাইস। ওয়াও। কাট করছিলাম তো তোমরা গাইস শুনো, আমি একটা পার্লার থেকে হেয়ার কাটিং করছিলাম, কিন্তু আমার এই শীতে ফাঁকা করে দিছে। আরে, ছেলে মানুষের মতো শীতে করে দিছে, দেখো তোমরা। আচ্ছা, একটা পার্লার নাম লাইফ না, একটা কাটি দিও। লাগে না, আমার মন ভালো লাগে। আমি কেন বলতেছি বোন ভালো লাগে, কারণ হচ্ছে ভাইদেরকে সামলানো খুবই কঠিন। আচ্ছা, আমার ভাই ভালো লাগে না, আমার বোনই ভালো লাগে সর্বোচ্চ। আর তোমার কি ভালো লাগে? আমার বোন ভালো লাগে। আমারও বোন আমার সর্বোচ্চই ভালো লাগে। বোন সর্বোচ্চ ভালো লাগে। আচ্ছা, ভাইদেরকে সামলানো কিন্তু খুবই কঠিন। রাইট। আচ্ছা, আমরা এই হেয়ারটা সুন্দর করে বান করতে পারবো, তাই না বাচ্চা? এই যে এভাবে করবো। এটা লেয়ার পড়েছে, এটা কোনো ধরনের ব্লো ড্রাই কিচ্ছু করা হয়নি। কি দারুণ হেয়ার হয়েছে মা তোমার। একদম দারুণ চুল। চাইলে উপরে এইভাবে বান করতে পারবো, মেসি বান। এটাকে কি বলে? মেসি বান। রাইট। কিছুদিন পরে এত বড় হয়ে যাবে, দেখতে দেখতে আমার চুল এখন এত বড় হয়ে যাচ্ছে। জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে স্ক্যাল্পের, এটা আমরা রেগুলার প্রোটিন ট্রিটমেন্ট করলে স্ক্যাল্পের হেয়ার হবে, তাই না? হ্যাঁ, ডক্টর বাটরাসটা নিয়ে আসো তো, স্প্রেটা দিলে এখানে চুল গজাবে। চুল গজাবে, রাইট। প্রীতিস বিউটি লাইফে যত আপডেট ট্রিটমেন্ট, হেয়ার, স্কিন সবকিছু আছে। একদম সবকিছুই বেশি আছে, আমি জানি, আই নো। ইয়েস মা, এখানে তুমি চাইলে অনেক ট্রিটমেন্ট করতে পারো, চুলকে সিল্কি করতে পারো। রাইট। এই যে প্রিটিস পার্লার, মা যেতে চাচ্ছেন না, মা বললো অসুস্থ। আমি পরে বললাম যে আমরা কি সবসময় পার্লারে যাই? এক শনিবারে তো ছুটি থাকে, আমার তো রবিবারে স্কুলে, আমার স্কুলে হচ্ছে 2টায় ছুটি দেয়, কিন্তু আমি 2টায় বাড়ি ফিরি, কিন্তু বাকি জনদের 4টায় ছুটি দেয়, যারা কোচিং করবে তাদের 4টায়।
আর যারা কোচিং করবে না তাদের 2টা। আমাকে বলছে যে আজকে যেতেই হবে, আসতেই হবে। কেন বলতেছে প্রিটিসের পার্লারে আসতেই হবে, মানে 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 একদম। দেখি এই যে যেটাতে স্ক্যাল্পে ফাঁকা হয়েছে এটা আমরা ট্রিটমেন্ট করে দিব, বুঝছো? তুমি এটার দেখবে কিছুদিন পর, এটার বেনিফিটসটা দেখবে। ওকে? কোনটা দিলে চুল লম্বা করে? কোনটা দিলে ওটাও আমি তোমাকে দেখাচ্ছি। ওটাও আছে, ডক্টর এলিন, ডক্টর বাটরাস। হ্যাঁ, আমি এটা করে দিব। স্মেলটা দারুণ। ইনশাআল্লাহ আমার চুল গজাবে ইনশাআল্লাহ। তারপরে এসে আমরা রিভিউ দিব আবার। হ্যাঁ, তাই না মা? ইয়েস ইয়েস ইয়েস, একদম নতুন করে চুল গজাবে, নতুন করে চুল গজাবে গাইস। আর হচ্ছে বড় চুল করা যায় সেটা নিয়ে এসো তো। যেটাতে বড় চুল করা যায় ওটা নিয়ে আসবো, ওটা এক্সটেনশন। ওটা দিলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। ওকে। সেই যে আমার শীতটি এখন ভালো দেখা যাচ্ছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ অনেক নতুন চুল গজাবে। বড় বড় চুল করা যায় যে কয়েকদিন মেয়ের মতো চুল বড় করে। যাদের চুল উঠে গিয়েছে, স্ক্যাল্প ফাঁকা হয়েছে, চুলটার প্রাণ নেই, হ্যাঁ, চুলটা রাফ হয়ে গিয়েছে, তাদের জন্য জিঞ্জার ট্রিটমেন্ট, রুট অ্যারাইভাল ট্রিটমেন্ট। যারা বাচ্চাদের হেয়ারের জন্য প্রোটিন ট্রিটমেন্ট করবে, যাদের চুল কার্লি, প্রাণ নেই, ওই স্প্রে আপুর চুল কাটলি, তাহলে স্প্রে আপুর চুলে ক্যারোটিন ট্রিটমেন্ট করবো আমরা। ও চুল সোজাই যাবে, সোজা হয়ে যাবে, একদম সিল্কি অ্যান্ড শাইনি হবে। আমার বোন স্প্রে আপু, আমার খালাতো বোন, খালাতো বোন, খুবই কিউট বোন। নতুন স্কুলে চাকরি করে আইডিয়াল, আগে ছিল রেসিডেন্সিয়াল, এখন হয়েছে আইডিয়াল। আইডিয়ালি কিন্তু এখন নতুন রূপে সাজাচ্ছে। তো তোমরা ফেসবুকে দেখতে পারবা দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল, ওখানে সার্চ দিলে পারবা। আইডিয়াল তো প্রচার হয়ে গেল। হ্যাঁ, আইডিয়াল নতুন স্কুল, ভালো পড়াশোনা হয়। আপনি কি আর কিছু করতে হবে? একদম তাই না? তো তাই। হ্যাঁ, বিদেশে সবাই তোমরা আসবা, এসে এই ভিউয়ারটা দেখে যাবা। দেখে গেলেই তোমরা বুঝবা যে প্রিটিস পার্লারটা কিন্তু খুবই ভালো, ইনিও খুবই ভালো। তুমিও খুব ভালো বাচ্চা। থ্যাংক ইউ আপু আন্টি, থ্যাংক ইউ ইউ আর গুড। থ্যাংক ইউ মা। সবাইকে বাই করে দাও। বাই। পরের বার আরো আলাপ হবে। হ্যাঁ, আজকে আর নয়। ইয়ে আমি কত সুন্দর করে কিস দিছি, তো তোমরা দেখো। অনেক সুন্দর করে কিস। আই লাভ ইউ। I love you too, বাচ্চা। থ্যাংক ইউ। ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাবু নাই তোমার? আচ্ছা, কোথায়? আমার বাবু এখন ড্রয়িং স্কুলে। নাম কি? তার নাম আর্ট অ্যান্ড ক্রাফট। আর্ট অ্যান্ড ক্রাফট ওর নাম? না, ওই স্কুলটা আমার বাবুর নাম প্রীত কুণ্ডু। প্রীত কুণ্ড। সকালে কি করো বাড়িতে? আমি কি করি? আমি সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করি, প্রে করি, পুজো দেই, নাস্তা করি। কিভাবে বুঝতে চান হিন্দু? আমি ব্যবহার সব বুঝেছি। আমি জানি যে কিন্তু খুবই ভালো হয়। সব ধর্ম একটাই, তাই না বাচ্চা? কারণ উপরে আল্লাহ একটাই, তাই? আল্লাহ তো এক, আল্লাহ ছাড়া কেউই নেই। ট্রু। যার ধর্ম যেটা সেটাই সে পালন করবে। একদম তাই, কোনো বাধা দেওয়া দরকার নাই। তোমার যেটা ধর্ম তুমি সেটা পালন করবো, আমার যেটা সেটা আমি পালন করবো। একদম। কি ব্রিলিয়ান্ট। আবৃত্তি করতে পারে, অনেক কিছু করতে পারে, ড্রয়িং থেকে শুরু করে সবকিছু পারি। আবৃত্তি করে শোনো একটা আমাকে। আমার পণটা বলতেছে, আমার মদন মোহন তরকা লক্কা। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তারপর লাইনটা ভুলে গেছি। তাল গাছটা বলতেছি। তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ পুড়ে যায়, একেবারে হয়ে যায়। কোথায় পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার।
আমাদের কিন্তু এই কবিতা কিন্তু 8 লাইন দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 9 লাইনই লিখলেই ভালো হয়। আচ্ছা আচ্ছা, একদম ভালো লাগে আমার কবিতা বলতে। তাহলে চুল পড়লে কি ইউজ করবে? চুল পড়লে হচ্ছে সুন্দর একটা ট্রিটমেন্ট টাইপের শ্যাম্পু দিতে হবে। যেগুলো শ্যাম্পু দেওয়া যাবে না সেগুলোর মধ্যে স্যানসিল্ক শ্যাম্পু দেওয়া যাবে। ভালো শ্যাম্পু, কিন্তু ইউনিলিভার ভালো তো, কিন্তু অতটা শুট করে না। স্যুট করে না। আচ্ছা, কি শ্যাম্পু স্যুট করে তাহলে? ট্রেসমি সুন্দর শ্যাম্পু, আমি আজকে দিয়েছি। গন্ধ খুবই সুন্দর গন্ধ। ডাভ শ্যাম্পু, প্যান্টিল শ্যাম্পু ভালো। যদি ওটা দেশের বাইরে হয় তাহলে ভালো, যদি বাংলাদেশে হয় তাহলে হবে না। হবে না? কেন বাংলাদেশে হবে না কেন? আমি একটা আন্টি বলেছে বাংলাদেশে কিছু জিনিস ভালো এবং কিছু জিনিস অতটা ভালো না। বিদেশের জিনিসই ভালো। স্কিন কেয়ার করার জন্য তোমরা চাইলে হচ্ছে যদি হচ্ছে গাল মুখ পরিষ্কার করতে চাও তার জন্য সর্বপ্রথম আগে হচ্ছে লেবুর রস নিবা, নিয়ে কফি পাতা দিবা, চা পাতা দিবা, পেস্ট দিবা, আর হলুদ গুঁড়োকে কালো করবা, অনেক কালো করবা, যেটা কোনো যেন ঝাল না লাগে, মিষ্টি লাগে সেরকম করবা, দিয়ে গালে দিবা বা যে কোনো জায়গায় দিলেই ফর্সা বোঝা যাবে। বা ফেসিয়াল করতে পারো, প্রীতি শেষে ফেসিয়াল করতে পারো স্কিনের জন্য। হ্যাঁ, স্কিনের জন্য ফেসিয়াল করতে পারো। তোমরা চাইলে এই পেজটাকে ফলো দিয়ে রাখো। হ্যাঁ, তো আমার এই পার্লারে অনেক ভালো লাগলো। আজ থেকে আমরা এখন থেকে এই পার্লারে আসবো। যদি কোনো সমস্যা হোক মা অয়েল মেসেজ করবে, আমি করব। এখন থেকে আমরা আসলে এই পার্লারেই আসবো। ওকে, এই পার্লারটা খুবই ক্লিন। তোমরা দেখো, এই যে দেখো এই জায়গাগুলো ক্লিন, এই যে পার্টিশন গেট, আর কত সুন্দর দেখো, অনেক সুন্দর। কিন্তু তোমাদেরকে দেখালাম, তাই না? অনেক সুন্দর এই জায়গাটা। কিন্তু কি কি খেতে পছন্দ করো তুমি? আমি হচ্ছে শাক সবজি, ভাত, ডিম, মাছ, অনেক কিছু খেতে পছন্দ করি। আর ফাস্ট ফুডের মধ্যে হচ্ছে চাউমিন, ক্রিসপি চিকেন, পিৎজা, ফ্রাইড রাইস, আর ভেজিটেবল আছে। ওই যে একটা ভেজিটেবল হয় চাইনিজের সাথে, ওটা খায়। আর স্টেক, মোমো, ওয়াফেল সব খায়। আচ্ছা, সব ভালো লাগে? হ্যাঁ, আমার সবই খেতে ভালো লাগে। বাইরে যেখানে যাই সেখানে গেলেই দেখলে আমার মন সামলাতে ইচ্ছা করে, খাই আর খাই। বাইরে গেলে আমিও শুধু খাই আর খাই, মুখ সামলাতে দেখলেই খেতে ইচ্ছা করে, জিভে পানি আসে। জিভে পানি আসে। তাই না? তোমাদের সাথে পরে কথা বলবো। বাই।